ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার। মামামের ড্রেস দিয়ে মনে পড়ছে। আর এখন বাজে 9টা বাজে 15 মিনিট বাকি। ওরা এখনো বেরোয়নি, ওরা বেরোবে। আর আমাদের এখানে নিম্নচাপ, বৃষ্টির মানে একদম কালকের থেকে যে পড়েই যাচ্ছে। আর জোরেও বৃষ্টি না, মানে একদম ঝিরিঝিরি বৃষ্টি। তো সেটা হলো নিম্নচাপই হয়। তো গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ওরা এখন বেরোলে তারপরে মানে আমার সব কাজ বাজ শুরু করব। আর আজকে জানি না ডাস্টবিন আসবে কিনা, কারণ আজকে যেহেতু বৃষ্টির মধ্যে, এত বৃষ্টির ওয়েদার খারাপের মধ্যে আসেও না। তবু না আসলেও কিছু না, কারণ আমার আজকে এতটা ডাস্টবিন নেইও। তো দেখতে থাকো ব্লগটা, নো স্কিপ করে। সকালটা শুরু হয় আমার ওই 1 কাপ চা দিয়ে। কারণ এই যদি চাটা না খাই না, পুরোটা দিন যেন কিছু তো একটা মিস হয়ে আছে। মানে কি বলবো, উপোস কাপাস করলে, উপোস টুপোস করলে ঠাকুরের, দেখুন কি বলছি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সবসময় না মানে কোন সময় পুজো টুজো করে সব সব উপোস করলে আবার চা খাওয়া যায় না, কিন্তু বেশিরভাগই তো খাওয়া যায়। আর সব কিছু নিজের উপরে। তো আমার আবার চাটা যদি না খাই না, মাথাটা ধরেই থাকে। আসলে ওই যে অভ্যেসের ইয়ে। তো দেখুন সব কাজকর্ম সেরে নিচ্ছি, সেরে নিয়ে, কারণ যেহেতু বৃহস্পতিবার পুজো, মানে বৃহস্পতিবারে আমি কেন জানি না একটু কাজটা একটু মানে আমার বেশি লাগে। কারণ তাড়াতাড়ি করে পুজো দিতে হয়, যেহেতু ঘট বসাবো। আর বারবার পেছন ফিরে ফিরে ক্যামেরার দিকে তাকাচ্ছি, মোবাইলের দিকে কেন তাকাচ্ছি বলুন তো বন্ধুরা। আমি এমন এমন অনেক সময় হয়েছে যে আমি মোবাইল রেখেছি, কিন্তু রেখে আমি ভিডিও অন না করেই আমি ভিডিও করে দিচ্ছি। তারপরে যখন দেখছি ওহো আমি তো মোবাইল অনই করিনি, তার জন্য তাকাচ্ছিলাম অন করেছি কি না। আসলে কি হয়, প্রথম প্রথম যখন মাম্মাম যখন স্কুলে যেত তখন অনেকটাই খারাপ লাগতো। যে প্রথম যখন মেয়েকে নার্সারিতে যখন স্কুলে দিয়েছিলাম, অনেকটা খারাপ লেগেছিলো, কিন্তু এতটাও লাগেনি, কারণ আমি তো ওর সাথে গিয়ে ওখানে স্কুলের সামনে এসে বসতাম। মানে কি বলবো, যখন থেকে মেয়ে স্কুল অ্যাডমিশন হয়েছে ওর সাথে সাথেই আমি পুরো দৌড়ঝাঁপ দিতে দিতে এখন পর্যন্ত দিচ্ছি। কিন্তু এটা তো আমার সারা জীবন আমাকে দিতেই হবে। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে সবসময় ছোটোই থাকে, মা বাবার কাছে। আর সবসময় আমরা পারি কিন্তু মাম্মামকে একটা মানে ট্যাক্সি রিজার্ভ করে দিয়ে দিতে, কারণ আমার ডেলিরও কিন্তু একটা ভাড়া অনেকটাই লেগে যায়। কিন্তু তবু ওর পাপা বলে দরকার নেই, যেহেতু আজকালকার দুনিয়ার যা অবস্থা, কি দরকার, এদিকে তুমি নিজে হাতে নিয়ে নিয়ে যাচ্ছ, এটা একটা নিশ্চিন্ত ও থাকতে পারে। তো এটাই হবে। এখন থেকে ভাবছি শিলচর যদি কোনো দিন যাই, তাহলে কিন্তু ইয়ে করবো না, কি বলে এটাকে, ওকে আর দূরে দেবো না, সামনেই দেবো, যাহাতে আমাকে আর ট্যাক্সি আর গাড়ি চলতে না হয়। এই যে ট্যাক্সি গাড়ি চলতে চলতে আর দৌড়ঝাঁপ করতে করতে ভালো লাগে, সব কিছু সামনে দিয়ে দেবো। তো এটা হলো পরের ব্যাপার। আর এই যে দেখুন একটু নাচুনুচু করে নিচ্ছি, একদম ফুল সাউন্ড দিয়ে গান চালিয়েছি। তো তার জন্য ভালো লাগে না, একা ঘরে তো গানটা চালালে, আর আমি এরকমই, আমি গান চালিয়ে সারাদিন আমার সব কাজবাজ করতে পারি। আমার আবার কারোর সাথে কথা টথা বলে কাজবাজ হয় না। অনেকে বলে না, কেউ যদি এসে বসতো তাহলে কথা বললে আমি সব কাজ করে নিতাম। আমার আবার এটা ভালো লাগে না, আমার বোধহয় কাজটা এগোই না, তার জন্য। তো এই যে সুন্দর করে সব কিছু, আসলে সকালে রুটি বানিয়েছিলাম, তো ওই আটার গুঁড়োগুলো একটু মানে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো গ্যাস ওভেনটার মধ্যে। আর সকালেও মুছা হয়, কতবার যে দিনে মুছা হয় কোনো হিসাব নেই, আমার কেন সবারই বোধহয় ওরকমই হয়। কিন্তু এই রান্নার জায়গাটা দেখবে তাড়াতাড়ি নোংরাও হয়ে যায়, তাড়াতাড়ি অগোছালো হয়ে যায়। আর এত গুছিয়ে গাছিয়ে যদি রান্না করতে হয় তাহলে তো হবে না, করতে তো হবে। এত গোছানো করলে আর সময় কীভাবে বের করব, তাই তো। তো এই যে ঠাকুর বাসন মাজতে চলে আসলাম। যেহেতু পিতাম্বরী পাউডার দিয়েই মাজি, তার জন্য এতটাও ইয়ে হয় না, কিন্তু তাও তো একটু ঘষিয়ে দিলে ভালো লাগে। আর পিতলের বাসনগুলো কিন্তু মানে যদি ভালো করে মেজে রাখা যায়, দেখতে কিন্তু ঠাকুরের এখানে খুবই সুন্দর লাগে, কারণ ঠাকুরের বলতেই তো পিতলের বাসন, তাই তো। আর হলো না হলে তামার বাসন, এগুলোও কিন্তু শুদ্ধ, কিন্তু আমরা তো আজকাল স্টিলটাও ইউজ করি। অ্যাকচুয়ালি স্টিলটা কিন্তু ইউজ করতে নেই, তবু করি, কি করব। রিস্ক, যেহেতু আমি বাইরে থাকি, সব কিছু কিনলে হয় না। আগে একবার তো ছিল, কিন্তু কত বড় বিপদে আমার ঘরে পড়েছে, তো আপনারা সবাই জানেন। তার জন্য আর মনে ইচ্ছে থাকলেও মানে কি বলবো, এগোতে পারি না। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রেডি হয়েছি, স্কুল যাব। তো অল্প একটু রেস্ট করলাম, রেস্ট করে এই যে উঠলাম, কারণ যেহেতু মেয়েকে আনতে হবে আর মামামের আজকে টিউশন নেই। আর এই যে আপনাদের সামনেই করছি, আর যে ক্রিমটা দেখাচ্ছি এটা আজকাল মুখে দিই জবি, সেটা তো আমি আগেও দিতাম, মিডিলে কয়েকদিন পতঞ্জলি দিয়েছিলাম। এখন দেখছি পতঞ্জলির ক্রিমটায় আবার একটু প্রবলেম দেখা দিয়েছে বলে আমরা দুজনেই এখন অমিতার আমি জবিস লাগে, কিন্তু মাম্মাম তো ওর বেবি ক্রিম ইউজ করে। আর এই লিপস্টিক না, এটা লিপগ্লসটা আমি মাম্মাম কিনেছিল আর কি, জুডিও থেকে বলেছিল কেনার জন্য। চলে আসলাম ঘরে, ব্যাগের প্রেশার দেখো, হাত খালি নেই, একটাও নেই, দিকে একটা ব্যাগ, মোবাইল যে অন করবো সত্যি ক্ষমতা নেই। চলে এসছি। তো সন্ধ্যাটা পার হয়ে গেছে, একটু দুপুরে ঘুমিয়েছিলাম, তো কিভাবে যে সন্ধ্যাটা মানে দুপুরে ঘুমিয়েছি, উঠে দেখি অন্ধকার হয়ে গেছে। মাম্মাম তো ঘুমোয়নি, ও খেলছিল। আসলে মেয়েও লাইট জ্বালায়নি, যে দেখেছে যে মাম্মাম মানে আমি ঘুমিয়েছি, তার জন্য মাম্মাম আর ঘরে লাইট জ্বালায়নি, ও ভিতরের ঘরে গিয়ে লাইট জ্বালিয়ে বসে বসে খেলছিল। তো তারপরে তো আমি চলে এসছে, ও ডাকাতে উঠে পড়েছি, তো ঘুমিয়েছি তো তার জন্য একটু, আর আপনাদের সামনে এসে কথা বলতে আর ইচ্ছেই করেনি, তার জন্য ভাবলাম ভিডিওটা করে নিই, পরে ভয়েসটা দিয়ে দেবো। এই যে সোয়াবিন তরকারি করছি, ভালো করে মশলা টশলা কষিয়ে নিচ্ছি। আমার আবার সোয়াবিনটা একটু মেখে ঝুঁকে করলে ভালো লাগে, অমিত আবার না ভাজলে ভালো পায় না। এখন স্বাভাবিক একটু দুটো ভাত খাবে, ওকে আবার একটা ডিম অমলেটও করে দেবো, খালি শুধু সোয়াবিন তো ও খেতে পারবে না। তো এই যে ফ্লিপকার্ট থেকে নেল পালিশ নিয়ে এসেছি, এই যে এটা কম্বো নিয়ে এসেছি, অনেকগুলো নেল পালিশ কিন্তু ভালোই হয়েছে, আর নেল পালিশের কোয়ালিটিটাও কিন্তু ভালোই আছে। বর্মশা এটা অর্ডার দিল, ও নিয়ে এসছে, তার জন্য। নেলপালিশ জিনিসটা আমি নিজে কিনতেই পারি না দোকানে গিয়ে, মানে কি বলবো, আমার চয়েস কিছুই শপিং আমি একা করতে পারি না, সবসময় ওই নেলপালিশ উলিশ আনে। এবার ভাবলাম না, ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিই। তো বন্ধুরা, আমার আজ এই ছোট্ট ভিডিওটা আজকে ভালো লাগলে প্লিজ নো স্কিপ করে দেখো, আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আসছি। বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।